বলো গামছা। A few moments later. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম, মানে সকালও নয়, এখন বাজে প্রায় 9টার কাছাকাছি। তো আমি এদিকে জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর ঝিরিঝিরি করে আজকে বৃষ্টি পড়ছে, তো সকাল থেকে এরকম বৃষ্টি। তো আমি স্নান করে নিয়েছি, তো আমি ব্রাশ করতে ভুলে গেছি, ভুলে যাইনি ঠিক। তো সেই টাইমে জল চলে গেছে, যার জন্য আমার আর ব্রাশ করা হয়নি। তাই স্নান টান সেরে তারপর আমি ব্রাশ করতে লেগে পড়লাম। তো আর ব্রাশ না করলে কিন্তু মনটা একদম ফ্রেশ থাকে না। তো যার জন্য স্নান টান সেরে তারপর এখন ব্রাশ করতে লেগে গেলাম। আর এই দিকে দেখো, টুনি এখানে রয়েছে, মানে বসে, কারণ এখানটায় এই টাইমটায় মাছ ধোয়া হয়। তো যার জন্য এই টাইমে এসে এখানটায় বসে থাকবে। তো মা এদিকে রান্না করছে, তো মা মনে হয় এখানটায় মাছ ধুয়ে নিয়ে গেছে, যার জন্য ওখানে বসেই রয়েছে। তো যাই হোক, আর এইদিকে দেখো আমার পাপা আর ওর একটা দিদি এসছে। তো ওরা দুজনে মিলে এখন যাবে ওই দিদিটার বাড়িতে। তাই ওর দিদিটা একটু জুতো পরিয়ে দিচ্ছিল, আর দিদি জুতো পরিয়ে দিচ্ছে জন্য চুপচাপ রয়েছে, মানে ও ঘুরতে যাবে। যার জন্য কোনো কান্নাকাটি বা কোনো কিছুই নেই, বা কোনো বিরক্তও নেই। ওর দিদি ওকে এত জোর জবস্তি করছে, দেখো মানে পড়েই যাচ্ছে, তবু ওর মুখে কোনো কান্নাকাটি কোনো কিছুই নেই। তো ও এখন যাবে দিদির বাড়িতে। এই তো জুতো পরা কমপ্লিট হলো, তো এখন দুজনে মিলে যাবে ওই দিদিটার বাড়ি, মানে আমার কাকির বাড়িতে, মানে ওর দিদিমার বাড়িতে। তো যাই হোক, ওরা চলে গেল, আর আমি ওদের বাড়িতে পৌঁছে দিয়ে এখন আমি যাচ্ছি রাস্তায়। কারণ আমার শ্বশুরমশাই গরম গরম কচুরি নিয়ে এসছে, যেহেতু গাড়িতে প্যাসেঞ্জার রয়েছে, যার জন্য বাড়িতে আসতে পারলো না। তো আমি গিয়েই এখন কচুরিটা নিয়ে আসবো। এই যে দাঁড়িয়ে রয়েছে, তো একজন রয়েছে, যার জন্য আর বাবা আসতে পারেনি। তো এই নিলাম গরম গরম কচুরি। তো এখানে আলাপ আলোচনা করে দিচ্ছিল যে এটা কে হয়। আর এটা হলো একজন ডাক্তার মশাইয়ের বউ। তো ওনাকে চেনা জানা আর কি, আমাদের বাড়ির পাশেই বাড়ি। তো এই গরম গরম কচুরি আর নিয়ে চলে এলাম। তো আসার সময় বৃষ্টি খুব একটা ছিল না, কিন্তু যাওয়ার সময় দেখছি যে টিপটিপ করে ভালোই বৃষ্টি পড়ছে। তাই একটু ঘোমটা দিয়ে নিয়েছিলাম, তারপর বাড়ি এসে বসে পড়লাম কচুরি খেতে গরম গরম। তো মা খেয়ে চলে গেছে, মানে মা খেয়ে এখন ওই ঘরে চলে গেল। আর আমি এদিকে খেয়ে তারপর আবার রান্না চাপিয়ে দেব। তো যাই হোক, এইদিকে গরম গরম কচুরি খেয়ে নিই, মানে সকাল সকাল এটা খেলে একদম মানে খুব ভালো লাগলো খেয়ে। আর আজকে যেহেতু ঠান্ডার দিন, যার জন্য এটা বেস্ট আমার কাছে। আর কচুরিটা কিন্তু খুবই ভালো হয়েছিল, মানে একদম খাস্তা নরম একদম হয়েছে। আর তরকারিটাও বেশ ভালো লেগেছিল। আর এখানটা না প্রচণ্ড মশা, মানে আমি যে খেতে বসে যে কত মশার কামড় খেয়েছি তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এখানে তো অল আউটও জ্বালানো যাবে না এ ঘরে, কারণ একদম ফাঁকা ঘরটা। তো মর্টিন জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করা হয়, তবে আজকে মর্টিনটাও নেই, যার জন্য মশার উৎপাতটাও একটু বেশি হয়েছে। আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যার জন্য মশার উৎপাতটাও একটুখানি বেশি। তো এদিকে আমার খাওয়া দাওয়া প্রায় চলছে। আর এরকম গরম গরম কচুরি পেলে আমার কর্তামশাইয়ের কথা ভীষণ মনে পড়ে। আর কর্তামশাই এইসব খাবার খুব পছন্দ করে, যার জন্য খুবই মনে পড়ছিল আজকে আমার কর্তামশাইয়ের কথা। আর কর্তামশাই এলে কিন্তু এই গরম গরম কচুরি, পেটাই পরোটা, এগুলো কিন্তু আমাদের বাড়িতে চলতেই থাকে। আর যেহেতু এখন বাইরে থাকে, যার জন্য কারোর জন্য আর করা হয় না, আর আমরাও সেরকম খাই না। আর শ্বশুরমশাই তো সকালবেলা ভাত লাগে, যার জন্য আমরা সকালবেলা ভাতই করি। আর এই যে এই দিকটায় রান্না চাপিয়ে দিয়ে আমি এখানে খেতে বসেছিলাম, তারপর চলে এলাম রান্নার কাছে। আর এখানে পেঁয়াজ, জিরে, শুকনো লঙ্কা দিয়েছিল আলু সিদ্ধটা মাখার জন্য। তো A few moments later. এখন হচ্ছে সন্ধে হয়েছে, তো আমাদের প্রার্থনা কমপ্লিট হয়েছে। তো এখন যাব আমি রান্নাঘরে। তো আজকে আর পাপার খাবার না, মানে পাপা আজকে অনেকটাই লেটে খেয়েছে, যার জন্য এখন আর খাওয়াবো না। তো এখন আজকে আমি একটুখানি লিকার চা করব। তো চলো এখন যাওয়া যাক রান্নাঘরে। আমাদের রান্নাঘরটা বড় ঘর থেকে অনেকটাই দূর হয়ে যায়, আর যাওয়ার পথে এই গ্রিলটা খুলে তারপর কিন্তু আমাদের রান্নাঘর। আর ওই যে একটা আলো দেখা যাচ্ছে, তো ওটা হচ্ছে কিন্তু ওপর রাস্তার লাইট। তো চলো রান্নাঘরে ঢুকি। তো রান্নাঘরে সব কিছু ঠিকঠাক রয়েছে। তো এদিকে বাসনগুলোকে জল ঝরতে দিয়েছিলাম। তো আজকে আমি অনেকটাই লেটে খেয়েছি, তবু মনে হচ্ছে আজকে একটুখানি চা করে খাই, আদা চা। মানে মাথাটা একটু ধরেছে, তো আদা চা খেলে যে মাথাটা ছাড়ে আর কি। তো যাই হোক, নিয়ে নিলাম একটা 5 তো চলো চাটা করে নিই। তো আমার চা বানানো কিন্তু কমপ্লিট, তার সাথে কিছু নিমকি নিয়েছি। তো এখন আমি যাব বড় ঘরে। তো ওখানে পাপা রয়েছে, তো চলো বড় ঘরে যাওয়া যাক।
বাবান, এই যে এখানে পাপা দুষ্টুমি শুরু করেছে, তো এখন বড় ঘরে চলে এলাম। এই তুমি হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছ কেন সোনা? তুমি বসো, এখানে বসো, বসো বসো। হ্যাঁ, পাঁপড় খাবে? তো এই যে এখানে রয়েছে কাটা নিমকি, তো এটাকে ও বলে পাঁপড়। তো একটা ছোট্ট দেখে দেবো, ও খাবে না, নাও। হ্যাঁ, এই তো পাঁপড় নাও। তো চাটা বানালাম, তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। তো এর মধ্যে আদা দিয়েছি, তেজপাতা দিয়েছি, তার সাথে গোলমরিচ দিয়েছি, তো যার জন্য চাটা ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো, খেলো না, সব গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। তো এরকমই করে, মানে খাবার দেখলে ওর মানে চাই কিন্তু সেটা খাবে না, ফেলে দেয়। পাপা সকাল থেকে একটা গামছার নাম দিয়েছে, তো চলো সেটা শুনে নেই চা খেতে খেতে। না বলো গামছা।